ভিউয়ার্স ওয়েলকাম ফিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। আজ আমার অতিথি হিসেবে আছেন বিউটি এক্সপার্ট সাদিয়া তাসমিন দোলা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। প্রথমেই জানতে ইচ্ছে করলো যে এই যে বিউটিফিকেশন বা বিউটি পার্লারের যে সার্ভিসটা দেওয়ার কথা কিভাবে মাথায় এলো, বা আমি একজন উদ্যোক্তা হব, এই চিন্তাটা কখন থেকে মাথায় এলো? এটা আসলে এসেছে আমি যখন অনার্সে পড়ি তখন উদ্যোক্তা হব এটা মাথায় এসেছে। কিন্তু এই যে পার্লার ব্যবসা করতে হবে বা পার্লার দিব, এটা অ্যাকচুয়ালি এসেছে আরেকটু আগে থেকে, ওইভাবে না। মানে আমি প্রত্যেকটা ফ্যামিলিতে একজন থাকে বোধহয়, যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, বিয়ে শাদী বা অন্য কিছু, যে সব মেয়েদেরকে সাজিয়ে দিয়ে নিজে, হ্যাঁ, তারপরে সবার লাস্টে নিজে। আমি সেই ব্যক্তিটা ছিলাম আর কি। হ্যাঁ, তো এটা একটা। আর আরেকটা হচ্ছে যে হার্বাল যে কোনো প্রোডাক্ট দিয়ে বা হার্বাল যে কোনো র ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে স্কিন কেয়ার করা যায়, হেয়ার কেয়ার করা যায়, এটা ছোটবেলা থেকে একটু রিসার্চ করতাম আর কি। তো এই সমস্ত সব কিছু মিলে আমার মনে হয়েছে যে উদ্যোক্তা হওয়া বলতে সবার প্রথমে মনে হয়েছে যে আমি একটা স্যালন করি আর কি। হ্যাঁ, বিউটি স্যালন করি। তো তারপরে এভাবে আসলো। তারপর যখন অনার্স শেষ করলাম, শেষ করে আমি প্রথম বিউটিফিকেশনের ট্রেনিংটা করে দেন মাস্টার্সের পরে হচ্ছে গিয়ে আমি বাহিরে দোকান নিয়ে স্টার্ট করি। এবার আসবো সৌন্দর্যের কথায়। তো আপনাদের পার্লারে যে ধরনের ক্লায়েন্টরা সার্ভিস নিতে আসে, তারা আসলে সবাই কি ত্বকের এবং হেয়ার, অনেকে আছে ত্বকের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড থাকে, স্কিন কেয়ারগুলো বেশি করতে আসে, আবার অনেকে আছে হেয়ার নিয়ে অনেক কনসিয়াস। তো আপনার এখানে যারা আসছে তারা কি ধরনের? অ্যাকচুয়ালি আমার পার্লারটা এক এক এলাকায়। এই ডিমান্ডটা, ক্লায়েন্টের ডিমান্ডটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অন এলাকা বেইজে। হ্যাঁ, যেমন ধরেন আমার ধানমন্ডি যে আউটলেটটা, ওখানে বেশিরভাগ সবাই হচ্ছে স্পা, দেন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলোর প্রতি তারা যত্নশীল বেশি। হ্যাঁ, আবার দেখা গিয়েছে যেটা বাড্ডার দিকে আছে অথবা রংপুরে যেটা আছে বা জিগাতলা যেটা আছে, সেখানে ধরেন সেখানেও তার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করছে, বাট সেখানে দেখা যায় যে মেকআপটা একটু বেশি নিচ্ছে। হ্যাঁ, এরকম টাইপের হয় আর কি। আর কে কোন সার্ভিসটা নিবে, আসলে যার যেটা যেভাবে প্রয়োজন। মানে ধরেন গিয়ে কেউ স্কিনের প্রবলেম নিয়ে ভুগছে, সে তখন স্কিনের সার্ভিসটাই চায়, এরকম। অনেকেই চিন্তা করছে যে আমি পার্লারে যাব, আসলে আমার হয়তো ওরকম অত বেশি বাজেট নেই। সো বাজেট ফ্রেন্ডলি কোনো স্কিন ট্রিটমেন্ট বা রূপচর্চার কোনো সার্ভিস কি আপনারা দিয়ে থাকেন? যেটা পার্লার সার্ভিস সেটা আর হোম কেয়ার সার্ভিস যেটা, সেটা কিন্তু আসলে আলাদা। দুইটার একটা কম্বিনেশন প্রয়োজন হয় সব সময়ের জন্য। বিকজ আমি যদি শুধু একটু স্কিন কেয়ারের কথাই বলি না কেন, সেখানে আমরা যখন প্রফেশনালরা কাজ করি, আমরা কিন্তু কাজ করি অ্যাকর্ডিং টু স্কিন টাইপস, অ্যাকর্ডিং টু স্কিন কন্ডিশন। এটার উপরে ডিপেন্ড করে আমরা যে মাসাজটা দিব, সেই মাসাজটাও কিন্তু হবে কতটুকু প্রেশারে হবে, কতটুকু কম প্রেশার হবে, কতটুকু বেশি প্রেশার হবে, সেগুলো সব ডিপেন্ড করবে স্কিন টাইপস অ্যান্ড কন্ডিশনের উপরে। হ্যাঁ, তো অনেকে যদি মনে করে যে আমি বাসাতেই পুরো যত্নটা করে, বাসার কেয়ারও অবশ্যই করতে হবে, যে পুরোটা আমি বাসায় কেয়ার করে ফেলবো, এটা অনেক সময় পসিবল হয় না। কারণ আমরা আসলে অনেক ধরনের কোর্সেস করে, অনেক ধরনের পড়াশোনা করে দেন আমরা এই প্যাকেজটা সাজিয়েছি বা করেছি যে আমরা কিভাবে স্কিন টাইপস অনুযায়ী ট্রিটমেন্টটা দিব। তো আমাদের বিভিন্ন রেঞ্জের আছে, যেখানে কিনা যে একটু কম টাকা ব্যয় করতে পারবে তাদের জন্য একটা রেঞ্জ আছে। অবশ্যই সেটা কোয়ালিটিফুল, কিন্তু আবার কিছু হাই রেঞ্জেরও আছে, বিভিন্ন টাইপসের আছে। তো অ্যাট ফার্স্ট তাকে স্যালন ট্রিটমেন্টটাই নিতে হবে, তারপর হচ্ছে গিয়ে হোম কেয়ার ট্রিটমেন্টও আমরা বিভিন্নভাবে সাজেশন দেই। বিকজ যেই ট্রিটমেন্টটা স্যালনে নেবে, সেটাকে ধরে রাখতে হলে, সেটাকেই সুন্দরভাবে রাখতে হলে, মেনটেন করতে হলে হোম কেয়ারটা খুবই জরুরি হয়ে দাঁড়ায়। তো সেটাও আমরা পাশাপাশি হোম কেয়ারের যে সাজেশনটা, সেটাও আমরা ক্লায়েন্টদেরকে দিয়ে দিই। আমার স্কিনে মেলাজমা হচ্ছে না, পিগমেন্টেশন হচ্ছে না, আমার স্কিনে ব্রন হচ্ছে না, ড্রাই হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে কি না সেটার উপরে যেন ফোকাস করা হয়, সেটার জন্য তাকে বলা হয়। তারপরও দেখা যায় যে অনেকে সেটা মেনে নিতেই পারছে না, তাকে ব্রাইট হতে হবে। তো এখন বিষয়টা হয়েছে কি, ব্রাইটনিংয়ের অনেক ধরনের প্রসিডিউর এখন এসেছে, কিন্তু অনলি নট স্কিন কেয়ার, মানে ফেশিয়ালের মাধ্যমেই ব্রাইট হয়ে যাবে এরকম নয়। অনেক ধরনের ইনজেকশন এসেছে, আরও অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন এসেছে। হ্যাঁ, যেটার মাধ্যমে অনেকে কিন্তু ব্রাইট হয়েও যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার থেকে যেই সাজেশনটা বা আমি যেই বাস্তবতা ফেস করি, কৃত্রিম যেগুলো, সেগুলো যত অ্যাভয়েড করা যায়।
ইনস্ট্যান্ট হয়তো আমি ব্রাইট হব, ইনস্ট্যান্ট হয়তো আমি একটা কিছু ভালো ফেভার পেয়ে গেছি, কিন্তু সেটা লং লাস্টিংয়ের জন্য যদি আমি যাই তখন কিন্তু আমার স্কিনের 12টা বেজে যাবে, একদম শিওর। হ্যাঁ, তো যত ন্যাচারালের উপরে থেকে আমি স্কিনটাকে ভালো করতে পারি, আমি সেই সময়ে আমার স্কিন হেলদি থাকবে এবং লং লাস্ট করবে আমার স্কিনটা, অনেক দিন যাবত আমার স্কিনটা ভালো থাকবে। তো ইদানিং আমি আমার স্যালনগুলোতে যেটা বেশি ফোকাস করি সেটা হচ্ছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেটা কিনা পুরো রয়ের উপরে ডিপেন্ড করে এই রূপচর্চাটা হয়। তো এটাতে অনেকে ইন্টারেস্টেড, অনেকে এটার উপরে মানে পছন্দ খুবই করে, এবং কাজ ইনস্ট্যান্ট হয় না, বাট খুব স্লোলি কাজটা হয়, কিন্তু সেটা ফিক্সড হয়, এই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর এশিয়ান টিভিকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লাস অ্যান্ড গ্লিটার থেকে। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন, আল্লাহ হাফেজ। দর্শক, স্বাগত জানাই ইটস শপিং। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান, এবং রাইট নাও আমি দাঁড়িয়ে আছি ভিস্তারিও বাই নীলাঞ্জনার শপে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা ড্রেস পরে আছি। আমি নিজেও কিন্তু ভিস্তারিয়া কালেকশন দিয়ে আজকে আমার নিজেকে সাজিয়েছি। সো এখানে আপুরা যারা আছেন একটু ফ্যাশন সচেতন এবং এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন, তাদের আলটিমেট সলিউশন আপনারা পেয়ে যাবেন এই জায়গাতে। এবং এখানে একসাথে শাড়ি, সালোয়ার কামিজ, আরও অন্য যত রকম ড্রেস রয়েছে সব কিছু আপনারা পেয়ে যাবেন। সো আমার সাথে থাকুন, আমি এক এক করে দেখাবো ঈদের কি কি এক্সক্লুসিভ কালেকশন এবার এসেছে। দর্শক, আমি এখন আছি ভিস্তারিওতে, এবং ভিস্তারিওর যে কর্ণধার নীলাঞ্জনা আপু আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি, এবং আমি আপনার শপে ঢোকার পরে আমার জাস্ট চোখটা আটকে যাচ্ছে, কারণ এত নিউ কালেকশন, এত সুন্দর সুন্দর কালেকশন। সো এই সবগুলো কি এবার ঈদকে কেন্দ্র করে? জি আপু, এবার ঈদকে কেন্দ্র করে আমরা প্রচুর পরিমাণ নিউ কালেকশন করেছি, আর ম্যাক্সিমাম ড্রেসে রেখেছি পার্টি কালেকশন, এবং আমাদের ইয়ং জেনারেশনের কথাটা চিন্তা করেই আমি মূলত আমার শপটাকে সাজিয়েছি। এখানে কি কি টাইপের ড্রেস পাওয়া যাবে? সারারা, ঘাড়ারা বা কি ধরনের কালেকশনগুলো এনেছেন? এখানে অল আইটেম আছে, সারারা, ঘাড়ারা, 3 পিস, 2 পিস, ডিজাইনার ড্রেস, তারপরে আসকান থেকে শুরু করে, এরপরে আবার আছে হলো দিল্লি বুটিক্সের কিছু আনস্টিচ ড্রেস আছে, এক্সক্লুসিভ কিছু ডিজাইনার শাড়ি আছে। সো শাড়িগুলোর প্রাইস রেঞ্জ যদি জানতে চাই, সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত প্রাইসের পাওয়া যাবে? শাড়ি 10,000 থেকে শুরু করে 55-60,000 টাকা পর্যন্ত আছে, এবং আমাদের দেশীয় কিছু কালেকশন আছে জামদানি, কারণ আমরা যারা মূলত শাড়ি পরি, যারা শাড়ির লাভার, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের দেশি জামদানিটা পরতে অনেক পছন্দ করি। তো সেই ক্ষেত্রে দেশি জামদানি আছে অনেক সুন্দর, এরপরে ইন্ডিয়ান কালেকশন আছে, পার্টি শাড়িগুলো আছে, এক্সক্লুসিভ কাজ করা আছে, জারদুরির কাজ করা আছে। এবং আমার এই শপের বিশেষত্ব হলো একদম সারারা, ঘাড়ারা থেকে শুরু করে, 3 পিস থেকে শুরু করে, দিল্লি বুটিক্সের ড্রেস থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে অল আইটেম আপু হ্যান্ডওয়ার্কের কাজ করা। হ্যান্ডওয়ার্কের যে জিনিসগুলো পাওয়া যায়, এখন যে ড্রেসগুলো পাওয়া যাচ্ছে, সবার কিন্তু হ্যান্ডওয়ার্কের প্রতি আবার একটা ভিন্ন রকম আকর্ষণ তৈরি হয়েছে। সো আমি যদি বলি যে কোন ধরনের কাস্টমারগুলো বেশি আসছে, মানে ইয়াং বা টিনেজরা কি বেশি আসছে, নাকি মিডল এজ কাস্টমার বেশি আসছে? আমাদের এখানে এই শপে যেহেতু ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনকে কেন্দ্র করেই আমি শপটা নিজের মতো করে সাজিয়েছি, তো আমার এখানে ম্যাক্সিমাম কাস্টমারই হলো টিনেজও আছে, বাট টিনেজ থেকে আমার ইয়ং কাস্টমারই অনেক বেশি। প্রিয় দর্শক, ডিজাইনার সব কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আশা করি এই পর্বটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।